নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এ সংযোগ স্থাপনের সক্ষমতার অষ্টম নম্বর স্কুলটির প্রশ্ন। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের 1 নম্বর স্কুল থেকে সপ্তম নম্বর স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই ক্লাসগুলি করোনি তারা অবশ্যই আগে গিয়ে সেই ক্লাসগুলি করে নিও। তাহলে আমি আজকের ক্লাসটি শুরু করছি, তোমরা সকলেই ভালোভাবে মন দিয়ে দেখে নাও। অষ্টম নম্বর স্কুলটির নাম হলো রবীন্দ্র বিদ্যাপীঠ এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিদ্যালয়। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি করা হয়েছে। তাহলে আমি লিখে আলোচনা করে দিচ্ছি, তোমরা সকলেই ভালোভাবে মন দিয়ে দেখে নাও। একের দাগের প্রশ্নটা বলেছে, দেখো বাম দিক ও ডান দিক মেলাও। বাম দিকে দেওয়া আছে দেখো 6+জ, ট যোগ ট, ড যোগ র, র যোগ ব। আর ডান দিকে লেখা আছে ডয় রফলা, ছয় জফলা, বয় রেফ, টয় টয়। 6+জ এই দুটো যোগ করলে কি হয়ে যাবে? 6 জফলা হয়ে যাবে। তাহলে মিলিয়ে দিলাম, ট যোগ ট, টয়ে টয়ে, ড যোগ র, ডয়ে রফলা, আর র যোগ ব মানে বয় রেফ, কারণ রেফ থাকলে তো আমি বলেছি রটা আগে হবে। তারপর দুইটা বলেছি দেখো শূন্যস্থান পূরণ করো। আজ আদ্যনাথ বাবুর ড্যাশ বিয়ে, আজ আদ্যনাথ বাবুর কন্যার বিয়ে, কন্যার বিয়ে। তাঁর এই শল্যপুরের বাড়িতে, শল্যপুরের বাড়িতে, এটা তোমাদের সহজ পাঠ বইটা আছে, তোমরা কিন্তু ভালোভাবে পড়বে তবেই কিন্তু তোমরা এগুলো লিখতে পারবে। বংশু ড্যাশ মাথায় কোথায় যাবে? বংশু ছাতা মাথায় কোথায় যাবে? ও যাবে সংসার বাবুর বাসায়, সংসার বাবুর বাসায়। তিনেরটা বলেছে দেখো সঠিক যুক্ত বর্ণটি নিয়ে ঠিক ঘরে বসাও। এটা কিন্তু আমি তোমাদের আগের পৃষ্ঠাতেই করিয়ে দিলাম। কোন যুক্ত বর্ণটি বসবে? দন্ত নয়ে ময়, এই যুক্ত বর্ণটি বসবে। দেখো মৃন্ময় আর তন্ময় হয়ে গেল। তারপরে দেখো এখানে কিন্তু তোমাদের দেখো দিয়ে দেওয়া আছে দন্ত নয় ধয়ে, দন্ত নয় ময়ে, ইয়ে বর্গীর জয়ে, ইয়ে হাততলার জয়ে। তাহলে এখানে কি বসিয়ে দিলাম? দন্ত নয় ময়ে। এবার এখানে কি বসবে? র আর দন্ত ন দেওয়া আছে। এদিকে গয়ে হর্ষ আর দন্ত ন দেওয়া আছে। মাঝখানে কোন যুক্ত বর্ণটি বসবে? এটা হবে গুঞ্জন আর রঞ্জন, ইয় বর্গীর জয়, র ইয় বর্গীর জয় দন্তন রঞ্জন, গয় হর্ষ ইয় বর্গীর জয় দন্তন গুঞ্জন। তারপরে চারেরটা বলেছে সঠিক বাক্যের পাশে টিক চিহ্ন ও ভুল বাক্যের পাশে কাটা চিহ্ন দাও। বুধবার হলো পাড়ার জঙ্গল সাফ করবার দিন, এটা ভুল। মঙ্গলবার হলো পাড়ার জঙ্গল সাফ করবার দিন। আমরা সকলেই সহজপাঠ বইতে পড়েছি যে আজ মঙ্গলবার পাড়ার জঙ্গল সাফ করবার দিন, তাহলে এটা কাটা হয়ে যাবে। বর্ষাকালে নদীতে বন্যা দেখা দেয়, এটা ঠিক হয়ে যাবে। কুন্দ ও আকন্দ দুটি ফলের নাম, এটা ভুল। কুন্দ আর আকন্দ দুটি ফুলের নাম। তারপরে ঘরেরটা বলেছে রঙ্গলাল বাবু কিছু দান করার কথা বলেছেন, এটা ভুল হবে। এটা হবে ঈশান বাবু। তোমাদের সহজপাঠ বইতে ছিল যে ঈশান বাবু ইঙ্গিতে বলেছেন তিনি কিছু দান করবেন, তাহলে এটা হবে ঈশান বাবু, এটা রঙ্গলাল বাবু হবে না, তাই এটা কাটা চিহ্ন দিয়ে দিলাম। তারপরে পাঁচেরটা বলেছে এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ লেখো, এটা সাজিয়ে লিখলে হবে কর্ণফুলী, ক মধ্যনয় রে, ফয়ে হর্ষ, লয়ে হর্ষই। এটা সাজিয়ে লিখলে হবে মঙ্গলবার, ম উয়ায় গয়ে ল, মঙ্গল বয়াকা র, বার মঙ্গলবার। তারপরে ছয়টা বলেছে উয়ায় গয়ে দিয়ে দুটি শব্দ লেখো। কোন শব্দ হবে দুটি? আমি লিখলাম জঙ্গল বর্গীর জ, উয়ায় গয়ে ল জঙ্গল। আর লিখবো, এটা লিখতে পারি মঙ্গল, মঙ্গলবার, এটা লিখতে পারি, উয়ায় গয়ে যুক্ত আছে। তারপরে আছে বাক্য রচনা করো। বৃষ্টি আর রাস্তা। আজ খুব বৃষ্টি পড়ছে, এই বাক্য রচনাটা আমি লিখতে পারি আজ খুব বৃষ্টি পড়ছে। তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো। তারপর আছে রাস্তা, আমি লিখলাম আমাদের বাড়ির সামনে একটা বড় রাস্তা আছে।
তারপরে 8 কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। হেল্প বক্সে দেওয়া আছে টেস্ট মানে স্বাদ গ্রহণ করা, সি মানে দেখা, স্মেল মানে গন্ধ নেওয়া। দেখো আবারও কিন্তু দিয়েছে তোমাদের এই শূন্যস্থানটা, তোমরা কিন্তু ভালোভাবে খুব খুব ভালোভাবে এটা বাড়িতে প্র্যাকটিস করবে। আই ড্যাশ উইথ মাই নোজ, নোজ মানে কি নাক, নাকের সাহায্যে আমরা গন্ধ নিই মানে স্মেল। আই স্মেল, এস এম ই ডবল এল, স্মেল উইথ মাই নোজ। আই ড্যাশ উইথ মাই টাং, টাং মানে জিভ, জিভের সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করি। আই টেস্ট উইথ মাই টাং। এর পরবর্তী পৃষ্ঠায় কি দেওয়া আছে দেখে নাও। 9 দাগে বলেছে রাইট এ অ্যান অর দি টু ফিল ইন দ্য গ্যাপস। এ অ্যান এবং দি দিয়ে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে দিয়েছে। দিস ইজ ড্যাশ ইগল, এটা তো ভাওয়েল, তাই ভাওয়েলের আগে কি বসে বলেছিলাম অ্যান, তাহলে দিস ইজ অ্যান ইগল। দিস ইজ ড্যাশ ট্রেন, টিটা কি, টিটা তো কনসোনেন্ট, তাহলে তার আগে কি বসবে, এ বসবে, তাহলে এখানে কি লিখে দেবো, এ। দিস ইজ ড্যাশ মুন, মুন মানে কি চাঁদ, চাঁদ তো একটি মাত্রই আছে তাই লিখে দেবো দি, দিস ইজ দি মুন। দিস ইজ ড্যাশ আমব্রেলা, ইউটা তো ভাওয়েল তাই তার আগে বসে যাবে অ্যান, দিস ইজ অ্যান আমব্রেলা। তারপরে 10 বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এতে আছে স্কাই মানে আকাশ, ইয়ক মানে ডিমের কুসুম, লিফ মানে পাতা, মিল্ক মানে দুধ। কলাম বিতে আছে হোয়াইট মানে সাদা, ব্লু মানে নীল, ইয়েলো মানে হলুদ, গ্রিন মানে সবুজ। স্কাই আকাশের রং কি ব্লু, তাই ব্লুর সাথে মিলিয়ে দেব। ইয়ক ডিমের কুসুম হলুদ ইয়েলো, লিফ পাতা গ্রিন সবুজ, মিল্ক দুধ হোয়াইট সাদা। তারপরে বলেছে দেখো রিড দ্য সেন্টেন্সেস অ্যান্ড সার্কেল দ্য ক্যাপিটাল লেটার্স। যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা পড়ো এবং ক্যাপিটাল লেটার মানে বড় হাতের লেটার গুলোকে তোমাদের গোল করতে বলেছে। সার্কেল মানে গোল। তাহলে কি সেন্টেন্স দেওয়া আছে, মাই স্কুলস নেম ইজ বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাইমারি স্কুল। এখানে ক্যাপিটাল লেটার কোনগুলো দেওয়া আছে দেখো, এম এটা গোল করে দিলাম, তারপর আছে ভি, এটা গোল করে দিলাম, তারপরে এখানে আছে ভি, এটাও গোল করে দিলাম, তারপর আছে পি, আর এখানে আছে এস। এইভাবে তোমাদের ক্যাপিটাল লেটার গুলোকে সার্কেল করতে বলেছে। তারপরে 12টা দেওয়া আছে কাঠিতে বল দেখে সংখ্যা বসাও। একক কাঠি আর দশক কাঠি। একক কাঠিতে কটি বল আছে, 1 2 3 4, 4 লিখে দেবো। আর দশক কাঠিতে 1 2 দুটো বল আছে, তাহলে কত হয়ে গেল 24। তারপরে 13টা বলেছে কার্ড দেখে সংখ্যা বসাও। 10-এর দেখো 3টে কার্ড আছে মানে 10 10 10, 3 10 30, আর 1-এর কার্ড আছে 3টে, 3, তাহলে 30 আর 3 যোগ করলে কত হয়ে যাবে 33। তারপরে বলেছি ফাঁকা ঘরে সংখ্যা বসাও। দেখো এখানে হামুকটা কিন্তু এদিকে দেওয়া আছে, মানে এটা ছোট থেকে বড় হিসাবে সাজাতে হবে। আমাদের বড় সংখ্যাটা এখানে বসবে আর ছোট সংখ্যাটা এখানে হবে। 2 5 9 4 8 এই 5টা সংখ্যা দেওয়া আছে। এই 5টি সংখ্যার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 2, তারপর 4, তারপর 5, তারপর 8, তারপরে 9। দেখো 2-এর থেকে বড় 4, 4-এর থেকে বড় 5, 5-এর থেকে বড় 8, 8-এর থেকে বড় 9, এইভাবে এটা সাজাতে হবে। তারপরে 14টা বলেছে বড় থেকে ছোট ক্রমানুযায়ী সাজাও, যে কোনো একটি, আমি দুটোই করে দেখিয়ে দিচ্ছি। কি কি সংখ্যা দেওয়া আছে, 32 93 27 73 আর 12। এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় সংখ্যা হলো 93, তারপর 73, তারপর 32, তারপর 27, তারপর 12। তারপরে আছে 8 18 38 90 আর 86। এই সংখ্যাগুলির মধ্যে সবচেয়ে বড় হলো 90, তারপর 86, তারপর 38, তারপর 18, তারপরে 8। দেখো বড় থেকে ছোট হিসাবে সাজিয়ে দিলাম। তারপরে 15 দাগেরটা বলেছে ফাঁকা ঘরে সঠিক চিহ্ন গ্রেটার দেন বা লেস দেন বা সমান বসা, মানে বড় ছোট এবং সমান চিহ্ন বসাতে বলেছে, যে কোনো দুটি। আমি প্রত্যেকটাই করে দেখিয়ে দিচ্ছি। কি কি সংখ্যা দেওয়া আছে, 27 আর 36। এই দুটো সংখ্যার মধ্যে 36 বড় 27 ছোট, তাই 36-এর দিকে হামুক হয়ে যাবে।
তারপর দেখো দুটোই ৮০ দেওয়া আছে, মানে দুটো একই সমান হয়ে যাবে। তারপরে আছে ৪২ আর ৫৮। ৪২টা ছোট, ৫৮টা বড়, তাই ৫৮ থেকে হামুকটা হয়ে যাবে। তারপরে আছে ৯১ আর ১৮। ১৮টা ছোট, ৯১টা বড়, ৯১ দিকে হামুকটা হয়ে যাবে, মানে বড় চিহ্নটা বসে যাবে। তারপরে ১৬টা বলেছে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও, যে কোনো একটি। আমি দুটোই করে দেখিয়ে দিচ্ছি। ১ টাকা ৫০ পয়সা সমান ড্যাশ টাকা। ১ টাকা ৫০ পয়সা সমান ১.৫ টাকা। ১.৫ টাকা। ২ টাকা ৫০ পয়সা সমান ২.৫ টাকা। এইটা তোমাদের আমার বই প্রথম পর্বে দেওয়া আছে। তারপর ১৭টা বলেছি শূন্যস্থান পূরণ করো, যে কোনো একটি। আমি দুটোই করে দেখাচ্ছি। ৭৩ সংখ্যায় ৭ এর স্থানীয় মান। ৭ সংখ্যাটি আছে দশকের ঘরে, তাহলে এর স্থানীয় মান কত হয়ে যাবে? ৭০। দেখো এই ৭৩ সংখ্যাটি যদি ভাঙি কত কত পাবো? ৭০ আর ৩ পাবো। তাহলে এককের ঘরে ৩ আর দশকের ঘরে ৭০, তার মানে স্থানীয় মানে কি লিখে দেব? ৭০। ৩.৫ টাকা সমান ৩ টাকা ৫০ পয়সা। দেখো এইভাবেই অঙ্কগুলো করতে হবে। তাহলে তোমাদের আমি দ্বিতীয় শ্রেণীর সংযোগ স্থাপনের সক্ষমতার ৮ম নম্বর স্কুলটিও কমপ্লিট করে দিলাম। তাহলে আজকের ক্লাসটা আমি তোমাদের এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।